ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। এসএলএসটি 2025 11-12-এর কল্ড ফর ভেরিফিকেশন লিস্ট গতকাল সন্ধ্যেতেই পাবলিশড হয়েছে এবং ফ্রেশার্স জেনারেল ক্যান্ডিডেটস বিশেষ করে বাংলা, ইংরেজি, ম্যাথ, হিস্ট্রি এই সমস্ত সাবজেক্টের এবং জিওগ্রাফি ফ্রেশার্স জেনারেলরা কিন্তু ডাক পায়নি এবং অন্যান্য ক্যাটাগরিতেও বাংলা, ইংরেজি ফ্রেশার্স জেনারেল কিন্তু ডাক পায়নি। এটা নিয়ে ক্ষোভ, বিক্ষোভ অনেক কিছুই এবং নতুন কেস হতে চলেছে। এখনও পর্যন্ত যা খবর, প্রচুর পরীক্ষার্থী 60+10 পেয়ে ডাক পায়নি এবং তারা এই এসএসসির এই সিস্টেম, যেটা 10 নম্বরের এক্সপিরিয়েন্স যোগ করে মেরিট লিস্ট, প্রিলিমিনারি মেরিট লিস্ট তৈরি করা, এটার উপর কিন্তু বিক্ষুব্ধ। কিছু কিছু সাবজেক্টে কাট অফ একদমই কম গিয়েছে এবং বিশেষ করে কিছু কিছু ক্যাটাগরির কাট অফ কিন্তু একদমই কম গিয়েছে। যারা ডাক পেলেন, ফ্রেশার সহ চাকরিহারা যোগ্য টিচার, তাদের সকলকেই শুভেচ্ছা। আপনারা অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর ইন্টারভিউর মাধ্যমে যাতে চাকরি পান সেই কামনা করি। কিন্তু এই যে সিস্টেমে পরীক্ষাটি হলো, এটা সত্যিই কি ফ্রেশার্স জেনারেল ক্যান্ডিডেটদের সঙ্গে ন্যায় বিচার করা হলো? এটা নিয়ে কিন্তু কোশ্চেন থেকেই যায়। এসএসসির গতকালে যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা দেখতে পারেন। তো বলা হয়েছে যে 18 তারিখ থেকে বিভিন্ন সাবজেক্টের একদম লিস্টটাও দেখে নিন, লিস্ট সহ কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হতে চলেছে। আর এই যে কাট অফ হাই গেল, এর পরিপ্রেক্ষিতে আজকের ভিডিও বানানোর যে উদ্দেশ্য, সেটা হচ্ছে গতবারে যে আমি কাট অফ প্রেডিক্ট করেছিলাম 11-12-এর ম্যাক্সিমাম সাবজেক্টেই কিন্তু মিলেছে এবং কিছু সাবজেক্টে কম গিয়েছে এবং যে 4-5টা সাবজেক্ট আমি বললাম সেই সাবজেক্টগুলো কিন্তু হাই গিয়েছে। যেগুলো 70-র আপে গিয়েছে কারো ক্ষেত্রেই প্রেডিক্ট করা সম্ভব ছিল না, কিন্তু কিছু কিছু সাবজেক্ট কিন্তু মিলেছে, কিছু না অনেক সাবজেক্টই মিলেছে। এবং 9-10ও আমি প্রেডিকশান দিয়েছিলাম। সেই প্রেডিকশানে গতকালের রেজাল্ট দেখার পর কতজন চাকরি প্রার্থী অর্থাৎ এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে পরীক্ষায় বসেছেন, সেই সংখ্যা জানার পর কিন্তু ওই প্রেডিকশান আমি কিছুটা চেঞ্জ করতে চলেছি। এবং এই যে নতুন প্রেডিকশান আমি বলতে চলেছি, এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে গতকালের রেজাল্টের ওপর। গতকালের রেজাল্ট দেখার পরেই কিন্তু আমি এই প্রেডিকশানটা করছি এবং এই নাম্বারগুলো যেগুলো বলতে চলেছি, এই নাম্বার যদি এসে থাকে অবশ্যই প্রিপারেশন নিতে থাকো নবম দশমে ইন্টারভিউর জন্য। একবার কালকের রেজাল্টের জিস্ট, যেটা একসাথে কাট অফটা একবার দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন। হিস্ট্রি ইউআর 75 থেকে 73, ওবিসি এ 71 থেকে 69, এইভাবে দেখে নিন। জিওগ্রাফি 70, 68, এটা কিন্তু মেল ফিমেল আর ফিমেল অবলিক দিয়ে বলা আছে। পল সায়েন্স 68, 66। এই পল সায়েন্স নিয়ে কিন্তু আমি যখন বলেছিলাম কাট অফ পল সায়েন্সের বেশি যাবে, অনেকেই কিন্তু অনেক কমেন্ট করেছিলেন যে পল সায়েন্সের কাট অফ কিন্তু কম যাবে, কিন্তু দেখুন সেই কাট অফ কিন্তু বেশি গিয়েছে। ফিজিক্সের ক্ষেত্রে বলেছিলাম কাট অফ কম যাবে, ফিজিক্সের কিন্তু ম্যাক্সিমামটাই মিলে গিয়েছে। ম্যাথের ক্ষেত্রে মিলেনি, কেমিস্ট্রির ক্ষেত্রে একটু হাই গেছে, বায়োলজি কিন্তু প্রায় মিলেছে, এগুলো দেখতে পারেন। এবারে আমি চলে আসি নবম দশমের এক্সপেক্টেড কাট অফ। নবম দশমের ক্ষেত্রে একটা বলছি যে 9-10-এ যে সমস্ত টিচাররা ছিলেন তারা কিন্তু সংখ্যায় প্রচুর। 9-10-এর শিক্ষক এক্সপিরিয়েন্স নাম্বারযুক্ত সংখ্যায় কিন্তু প্রচুর ছিলেন, যারা 11-12-এ বসতে পেরেছেন। তো সেখানে গিয়ে তারা 10 মার্কস যোগ করে তারা কিন্তু এই মেরিট লিস্টে, 11-12 মেরিট লিস্টে কিন্তু অনেকেই ঢুকে গিয়েছেন। আমার পরিচিত অসংখ্য টিচার যারা 9-10-এ শিক্ষকতা করতেন তারা কিন্তু 11-12-এ ডাক পেয়েছেন। বিপরীত দিকে কিন্তু সংখ্যাটা কম, অর্থাৎ 11-12-এ চাকরি করতেন এবং 9-10-এ ফিল আপ করেছেন, সবাই ফিল আপ করেছেন, কিন্তু যেহেতু 9-10-এর সিট বেশি এবং 11-12-এ টিচারের সংখ্যা কম ছিল, সেই তুলনায় 11-12-এ চাকরি করা শিক্ষক কম সংখ্যক রয়েছেন যারা হচ্ছে 9-10-এ বসেছেন। 2016 সবাই বসেছেন, কিন্তু সংখ্যাটা সিটের তুলনায় কম। সেই কারণে যতটা প্রভাব 11-12-এর রেজাল্টে পড়েছে ততটা কিন্তু 9-10-এ পড়বে না, এটা কিন্তু একদম নিশ্চিত, ততটা প্রভাব পড়বে না। তবে 70-র আপে বেশ কিছু সাবজেক্ট নবম দশমের যেতে চলেছে, কমপক্ষে 2টো সাবজেক্ট তো 70 কাট অফ যেতে চলেছে, অনুমেয় এটা। তো সেই 70-র উপরে কাট অফ যে যেতে চলেছে সেটার একটা এক্সপেক্টেড লিস্ট
আফটার SLST 11-12 প্রিলিমিনারি মেরিট লিস্ট পাবলিশের পর কিন্তু এটা তৈরি করেছি। কিছু সাবজেক্ট কিন্তু আগের মতোই, আগে যা বলেছিলাম সে মতোই যেতে চলেছে। কিছু সাবজেক্ট চেঞ্জ করেছি, যেমন আমি পরপর বলছি। বাম দিকে কিন্তু সাবজেক্টের পাশে সিটটা লেখা রয়েছে, আমি আর উল্লেখ করছি না সিট সংখ্যাটা। যেমন বেঙ্গলি 2090 প্লাস 786। বেঙ্গলির কাট অফ আমি আগে যা বলেছিলাম তার থেকে কিন্তু বাড়ছে, অর্থাৎ ইউআর মেল ফিমেলের কাট অফ 68 থেকে 70, ইউআর ফিমেল 64 থেকে 65, ওবিসি এবি আমি একসাথেই বলেছি, প্রায় দেখেন 11ও দেখে নিয়েছেন, 11-12 একই যাচ্ছে, 65 থেকে 66, ওবিসি এ ফিমেল কিন্তু 62 থেকে 63, এসসি মেল ফিমেল 60 থেকে 62, এসসি ফিমেল 59 থেকে 60, এসটি 57 থেকে 58, এসটি ফিমেল কিন্তু 55 থেকে 56, ইডাব্লিউএস 60 থেকে 61, ইডাব্লিউএস ফিমেলটা হচ্ছে 58-59, এবং যারা পিএইচ রয়েছেন তারা 54-55 পেলে কিন্তু নিজেকে সেফ ভাবতে পারেন। এবং ইন্টারভিউর জন্য কিন্তু খুব বেশি সময় পাওয়া যাবে না, জানুয়ারিতেই, ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারিতে কিন্তু নবম দশমের ইন্টারভিউ হবে, এবং রেজাল্ট কিন্তু নবম দশমের আশা করা যায় এই আগামী সপ্তাহেই বেরিয়ে যাবে। ইংলিশে দেখে নিন, সিট কিন্তু 2078 প্লাস 798, ইংলিশের কাট অফ কিন্তু 70 প্লাস ইউআর। এটা কিন্তু অনেকে কমেন্ট করবেন, কিন্তু আমি বলবো 69 থেকে 71, এইটা কিন্তু প্লাসও যেতে পারে, আরও প্লাস 2ও যেতে পারে, অর্থাৎ ফ্রেশার্স জেনারেলের ক্ষেত্রে কিন্তু 9-10 ইংলিশে কিন্তু চান্স পাওয়ার খুবই কম সম্ভাবনা, চান্স কিন্তু খুবই কম। আর ফিমেলটা দেখো একটু কমবে, 66 থেকে 68, আর এদিকে হচ্ছে ওবিসি এ 67 থেকে 68, ওবিসি এ ফিমেল 65 থেকে 66, এসসি 63-64, এসসি ফিমেল 60-61, এসটি মেল ফিমেল কিন্তু 59 থেকে 61, এসটি ফিমেল হচ্ছে 58 থেকে 59, ইডাব্লিউএস 62 থেকে 64, আর ইডাব্লিউএস ফিমেল 61 থেকে 62, আর পিএইচ কিন্তু 59 প্লাস। এটা গেল আমাদের ইংলিশের এক্সপেক্টেড কাট অফ। এবারে চলে আসি ম্যাথামেটিক্সের কাট অফ আমি আগেরবারে কম বলেছিলাম, তো এবারে কিন্তু ম্যাথামেটিক্সের কাট অফ কিন্তু খুব হাই যেতে চলেছে 9-10 ক্ষেত্রেও। ইউআর মেল ফিমেল 67 থেকে 68, ইউআর ফিমেল 65 থেকে 66, ওবিসি এবি 65 থেকে 66, ওবিসি এ ফিমেল 62-63, ও এসসি 60 থেকে 61, আমি ফিমেলটা আর বলছি না। এসটি কিন্তু 54 থেকে 55, এবং ইডাব্লিউএস কিন্তু ওটাও 54 থেকে 55 যাবে। আর পিএইচ যারা রয়েছেন তারা যদি 50 প্লাস পেতে পারেন অবশ্যই চান্স রয়েছে। হিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু কাট অফ কিন্তু 68 থেকে 69, 70 না পৌঁছালেও কিংবা 70ও ধরে রাখতে পারেন, 70 কাট অফ ধরে রাখতে পারেন, কারণ অনেকেই কিন্তু 60 আউট অফ 60 পেয়েছে, আমার কাছে তথ্য রয়েছে। তো হিস্ট্রি কিন্তু তাহলে 68 থেকে 70 ধরে রাখতে পারেন। ফিমেলটা কিন্তু 65 থেকে 66, ওবিসিটা কিন্তু 65 থেকে 67, আর ফিমেল ওবিসি ফিমেল হচ্ছে 63 থেকে 64, এসসি মেল ফিমেল কিন্তু 63 থেকে 65, এসসি ফিমেল 61 থেকে 62, এসটি কিন্তু 58 থেকে 60, এসটি ফিমেল 57 থেকে 58, ইডাব্লিউএস মেল ফিমেল কিন্তু 62 থেকে 64, এবং ইডাব্লিউএস ফিমেলটা কিন্তু 60 থেকে 61। আর যদি 56 প্লাস যদি পেয়ে থাকেন তাহলে পিএইচের জন্য আপনারা প্রিপারেশান নিতে থাকেন। জিওগ্রাফি একটি এমন সাবজেক্ট যেখানে কম্পিটিশন খুব হাই, জিওগ্রাফিরও কিন্তু কাট অফ 68 থেকে 70 বা 69 থেকে 70 এই মতো যেতে চলেছে ইউআরের। আর বাকি ক্যাটাগরিগুলো পরপর দেখুন, জিওগ্রাফি 67 থেকে 68 ফিমেল, ইউআর ওবিসির জন্য 65 থেকে 67, ওবিসি এ 63 থেকে 64, ওবিসি ফিমেল 63 থেকে 64, এসসি মেল ফিমেল 63 থেকে 65, এসসি ফিমেল 60 থেকে 61, এসটি মেল ফিমেল কিন্তু 58 থেকে 60, এসটি ফিমেল 55 থেকে 56, ইডাব্লিউএস মেল ফিমেল কিন্তু 62 থেকে 63, এবং ইডাব্লিউএস ফিমেল 59 থেকে 60। আর যারা 58 প্লাস পাচ্ছেন তারা কিন্তু পিএইচ যদি থাকেন তারা কিন্তু অবশ্যই প্রিপারেশন নেবেন। এবারে চলে আসি লাইফ সায়েন্সের কাট অফ কিন্তু খুব প্রচুর সিট, 2498 প্লাস 938, এখানে কিন্তু কাট অফ কিন্তু কম যাবে, এটা কিন্তু একদম শিওর। 9-10 কাট অফ কম যাবে, 57 থেকে 59 ইউআর ফিমেল যারা আসছেন মেল ফিমেল, আর ইউআর ফিমেল হচ্ছে 55 থেকে 57, এটা কিন্তু এরকমই, আমি এটা আগেই বলেছিলাম, তাই ঘুরে আর বলছি না। 9-10 কিন্তু লাইফ সায়েন্সের কাট অফ খুব কম যেতে চলেছে, তাই যারা এই নাম্বারটা পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা এই নাম্বার যাদের রয়েছে অবশ্যই প্রিপারেশন নিন। ফিজিক্যাল সায়েন্সের কাট অফও কিন্তু খুব একটা হাই যাবে না, মোটামুটি মিডিয়াম থাকবে, 62 থেকে 64, 61 থেকে 62, পরপর 62 থেকে 64 ইউআর মেল ফিমেল, ইউআর ফিমেল 61 থেকে 62, ওবিসি কিন্তু 61 থেকে 62, ওবিসি এ ফিমেল 59 থেকে 60, ওবিসি এবি একসাথে ওটা, এসসি মেল ফিমেল 58 থেকে 60, এসসি ফিমেল হচ্ছে 55 থেকে 56, এসটি মেল ফিমেল 53 থেকে 55, আর এসটি ফিমেল
51 থেকে 53, ইডাব্লিউএস মেল ফিমেল 56 থেকে 58 এবং ইডাব্লিউএস ফিমেল কিন্তু 53 থেকে 55। আর যারা পিএইচ রয়েছেন তারা যদি 50+ পেয়েছেন অবশ্যই ফিজিক্যাল সায়েন্সে আপনাদের চান্স রয়েছে। এই টোটাল কাট অफ কিন্তু 80 মধ্যে বলা হচ্ছে आउट ऑफ 80। हिंदी के लिए जो भी है इधर हिंदी सब्जेक्ट में काट ऑफ पहले जो बोला था वही जाने के चांस है। जैसे यू आर मेल फीमेल 58 to 60, यू आर फीमेल्स 57 to 58, ओबीसी 56 to 58, ओबीसी फीमेल की 55 to 56, एससी मेल फीमेल 54 to 56, एससी फीमेल 53 to 54, एसटी मेल फीमेल 50 to 52, एसटी फीमेल 49 to 50, EWS मेल फीमेल 52 to 55 एंड EWS फीमेल 51 to 52। अबाउट 46+ जो भी PH कैंडिडेट्स हिंदी में है उसके लिए चांसेस है बहुत ही ज़्यादा। এই যে কাট অফ আমি বললাম এটা কিন্তু সম্পূর্ণ গতকালের রেজাল্ট বেরানোর পর এবং পুরনো যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো আরেকবার অ্যানালাইজ করে কিন্তু এই কাট অফটি তৈরি করা হয়েছে। এবং যেহেতু আমাদের 11-12-এর শিক্ষক সংখ্যা 2016 যোগ্য শিক্ষক সংখ্যা কম ছিল, সেই জন্য 9-10-এ কিন্তু তারা কম সংখ্যক এসেছেন। 9-10-এ যতজন শিক্ষক ছিলেন ততজন প্লাস 11-12-এর এসেছেন, প্লাস বাইরের যে সমস্ত KVS NVS সহ অন্যান্য কন্ট্রাকচুয়াল বেসিস টিচার বা অন্যান্য বেসিসে কেন্দ্র সরকারের বেসিসে যারা এক্সপিরিয়েন্স মার্কস পাচ্ছেন তারা এসেছেন। এই সব কিছু মিলিয়ে দেখে কিন্তু এই কাট অফ রয়েছে। আবার বলবো জেনারেল ফ্রেশার্স ক্যান্ডিডেট বেশ কিছু সাবজেক্ট 4-5টি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ডাক পায়নি 11-12-এ, এবং ওবিসি ক্যান্ডিডেটও ডাক পায়নি 3টে সাবজেক্টের ক্ষেত্রে। তো এইগুলো পরীক্ষা যারা দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের জন্য এটা কিন্তু একটা সত্যি প্রহসন। পরীক্ষা দিয়ে এতদিন আশা করে বসেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা তাদের সঙ্গে প্রহসন হয়ে গেল। এটা ভাববার দিক। অবশ্যই নতুন করে কেস তারও দিক খুলে গিয়েছে। অনেক প্রার্থী কিন্তু কেস করতে যাচ্ছেন এখনও পর্যন্ত যা খবর, এবং অনেকেই টাকা ফেরত নেওয়ার দাবি তুলছেন যে টাকা যাতে যে আমরা পরীক্ষা দিয়েছি টোটাল খরচ পরিশ্রম সেটা যেন ফেরত দেওয়া যায়। তো এই সমস্ত হাস্যকর ব্যাপার। অবশ্যই এই সমস্ত দিক মিলিয়ে আগামী দিনে নবম দশমের রেজাল্ট কিন্তু আগামী সপ্তাহেই आउट ऑफ 60 রেজাল্ট চলে আসছে, এবং ইন্টারভিউর জন্য যে প্রিলিমিনারি লিস্ট ওটাও কিন্তু 2 সপ্তাহ পরে চলে আসছে এখনও পর্যন্ত যা খবর। তবে সবাই তাকিয়ে রয়েছেন 28 তারিখে 24-26 সুপ্রিম কোর্টের শুনানি এবং 28 তারিখে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের শুনানির দিকে অনেক ফ্রেশার্সই কিন্তু এখনও তাকিয়ে রয়েছেন। যে সমস্ত ভিউয়ার্সরা এই চ্যানেলে প্রথম দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি শুধুমাত্র যে SLST তা না, বিভিন্ন কেন্দ্র সরকারের পরীক্ষা সহ আমাদের যে নবোদয় বিদ্যালয় এবং কেন্দ্রীয় বিদ্যালয়ের যে পরীক্ষা ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেই সমস্ত বিষয় ছাড়াও আমাদের SSC গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত পরীক্ষার কিন্তু আপডেট এই চ্যানেলে দেওয়া হয়, এবং কিছু কিছু ক্লাসও এই চ্যানেল থেকে আগামী দিনেও নেওয়া হবে। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।